ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নামার আগেই ফ্রান্স শিবিরে অস্বস্তি। বিশ্বকাপের উন্মাদনা যখন তুঙ্গে, তখন ফরাসি দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। মাঠের পারফরমেন্স নয়, দলের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এমবাপেকে নিয়ে অসন্তোষের প্রথম সূত্রপাত তার নেতৃত্বের ভূমিকা এবং দলের প্রতি দায়িত্ববোধ নিয়ে। 2023 সালে ফ্রান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সমর্থকদের একাংশ মনে করছেন একজন অধিনায়ক হিসেবে শুধু গোল করা নয়, দলের প্রতিটি মুহূর্তে আরও বেশি সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যমে এমন খবরও প্রকাশিত হয় যে দলের সহকর্মী ওসমান ডেম্বেলে নাকি এমবাপের সঙ্গে ড্রেসিং রুমে কথা বলছেন না, যদিও এই বিষয়টি নিয়ে কোনো বড় ধরনের প্রকাশ্যে সংঘাতের কথা সামনে আসেনি। এর মধ্যে নতুন করে আলোচনায় আসে এমবাপে ও এনগেলো কান্তের সম্পর্ক নিয়ে গুঞ্জন। আইভরি কোস্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে টানেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় কান্তে একে একে সতীর্থদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও এমবাপের সামনে এসে দুজনের মধ্যে কোনো কথা হয়নি। এই ছোট মুহূর্ত থেকেই শুরু হয় জল্পনা। তবে ফরাসি সাংবাদিক সাবের দেসফার্জেস এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এই ভিডিও থেকে কোনো ব্যক্তিগত বিরোধের প্রমাণ পাওয়া যায় না এবং দুজনের মধ্যে বড় কোনো সমস্যা নেই। আরেকটি বিতর্ক তৈরি হয়েছে ফরাসি ফুটবল ফেডারেশনের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। আইভরি কোস্টের ম্যাচের আগে একটি বেটিং সংক্রান্ত প্রচারে এমবাপে, রায়ান চেরকি, মাইকেল ওলিসে ও ওসমান ডেম্বেলে এবং দেজিরে দুইয়ের ছবি ব্যবহার করা হয়। খেলোয়াড়দের অভিযোগ, ছবিগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেই বিষয়ে তাদের যথেষ্ট তথ্য দেওয়া হয়নি। বিশেষ করে এমবাপে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, তারা এমন কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান না যা বেটিংয়ের পণ্যের সঙ্গে সম্পর্কিত। তার মতে এই সব বিষয়ে নেতিবাচক প্রভাব অনেক মানুষের জীবনে পড়তে পারে। ফরাসি ফুটবলে ইমেজ রাইটস বা খেলোয়াড়দের ছবি ব্যবহারের অধিকার নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। 2023 সালে ফুটবলারদের সঙ্গে ফেডারেশনের আলোচনার পর কিছু নিয়ম তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছে সাম্প্রতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই নিয়ম পুরোপুরি মানা হয়নি। এর পাশাপাশি ফ্রান্সের রাজনীতির ক্ষেত্রেও এমবাপে আলোচনায় এসেছেন। দেশের নির্বাচনের সময় তিনি তরুণদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং উগ্র ডানপন্থী রাজনীতির সমালোচনা করেছিলেন। তার এই অবস্থান নিয়েও ফ্রান্সে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। এমবাপে বরাবরই সামাজিক বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করে এসেছেন, আর সেটিও তাকে অনেক সময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিশ্বকাপের আগে এমবাপের একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ফেডারেশনের অনুমতি নিয়েই তিনি দলের ক্যাম্প ছেড়েছিলেন ব্যক্তিগত কারণে। পরে তার বান্ধবী এস্টার এসপোসিতোর সঙ্গে মাদ্রিদে দেখতে পাওয়া যায় তাকে। এই নিয়ে সমর্থকরা প্রশ্ন তোলেন, বিশ্বকাপের ঠিক আগে দলের প্রতি তার মনোযোগ কতটা রয়েছে। তবে সব বিতর্কের মাঝেও সতীর্থরা এমবাপের পাশে দাঁড়িয়েছেন। ওসমান ডেম্বেলে বলেছেন, এমবাপেকে নিয়ে সমালোচনা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। তার মতে এমবাপে একজন অসাধারণ ফুটবলার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ। শুধু মাঠের ছোটখাটো বিষয় নিয়েও তাকে অতিরিক্ত সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সমস্ত আলোচনা পিছনে ফেলে দলকে ঐক্যবদ্ধ রাখা। 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার আপ ফ্রান্স 2026-এর ফিফা বিশ্বকাপের শিরোপার দাবিদার বলাই যায়। 16 জুন ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। গ্রুপ পর্বের লড়াইয়ে এমবাপেদের প্রতিপক্ষ হবে আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল।
ফুটবল প্রেমীদের নজর থাকবে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে। ভারতীয় সময় অনুযায়ী 12:30 AM এ শুরু হবে খেলা। এমবাপ্পে নিঃসন্দেহে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র। এখন দেখার বিষয় মাঠের বাইরের এই বিতর্কগুলো ফরাসি দলের শক্তি কমিয়ে দেয় নাকি। এখন দেখার বিষয় মাঠের বাইরের এই বিতর্কগুলি ফরাসি দলের শক্তি কমিয়ে দেয় নাকি সমালোচনার জবাব তারা দেবেন মাঠের পারফরমেন্স দিয়ে। এই নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।